আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার দেশগুলিতে বাড়ি ভাড়া করে থাকা এবং লোন দিয়ে বাড়ি অ্যাপার্টমেন্ট কেনার মধ্যে দৃশ্যত কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। যেমন মাসিক বাড়ি ভাড়া যদি 2,500 হয়, তাহলে লোন দিয়ে বাড়ি কিনলে ওই টাকা বা কাছাকাছি পরিমাণ মাসিক ইনস্টলমেন্ট হবে। কিন্তু এর মধ্যে হয়তো কোনো ফাঁক আছে যা আমরা হয়তো বুঝতে পারছি না। এই ব্যাপারে কিছু বললে ভালো হয়। একটা জিনিস হচ্ছে যে এই সিস্টেমটা কেন করা হয়েছে, এটা হচ্ছে একটা ফাঁদ। যখনই আপনি লোন নিচ্ছেন, লোনের সাথে আপনার সুদ জড়িয়ে যাচ্ছে এবং আপনি সুদের ডাইরেক্ট অংশীদার হয়ে যাচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর, ফাঁদটা কিন্তু খুব সিম্পল। আপনি প্রথম নেবেন 1 বেডরুমের বাড়ি, এগুলোকে আবার সুন্দর সুন্দর নাম দেওয়া হয় স্টুডিও। ধরেন আপনি 10 বছরের জন্য স্টুডিওতে 10 বছরের ইনস্টলমেন্টে আপনি শোধ হয়ে আসছে। শোধ হয়ে যখন আসার সাথে সাথে তার আগেই আপনার তো এখন অবস্থা ভালো হয়েছে, আপনার তো 1 বেডরুম না, এখন তো 2 বেডরুম লাগে। এই দেখেন, এই 2 বেডরুমের বাড়ি আছে, এটা বিক্রি করলে যে দাম হবে এটার সাথে এটাকে মিলিয়ে আবার ইনস্টলমেন্ট দিতে থাকেন। আচ্ছা, দিলেন আপনি ইনস্টলমেন্ট 2 বেডরুম, সেটা শোধ হতে হতে আরও 10 বছর লাগবে। 10 বছর পরে তখন তো আপনার 2 বেডরুমের বাড়িতে হবে না, আপনার তখন 3-4 বেডরুমের বাড়ি না হলে আপনার স্ট্যাটাস থাকে। কিনেন 4 বেডরুমের বাড়ি, আবার ইনস্টলমেন্ট দিতে থাকেন এবং ঋণ থাকা অবস্থায় আপনি মারা যাবেন। আপনি খোঁজেন ইউরোপ আমেরিকাতে যারা বাড়ি করেছেন, অস্ট্রেলিয়া যারা বাড়ি করেছেন, কয়জন বাড়ির ঋণ শোধ করতে পেরেছেন? ঋণ শুধু বেড়েই চলে এবং এই ঋণটা হচ্ছে পুঁজিবাদের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এই ঋণ। এবং প্রত্যেকটা সভ্যতার পতন ঘটেছে যখন সে ঋণ জর্জরিত হয়েছে। এর আগের যতগুলো সভ্যতা এবং প্রত্যেকটা সাম্রাজ্যের পতন হয়েছে যখন সেই সাম্রাজ্যের ঋণ বেড়ে গেছে। রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, মিশরি অটোমান এম্পায়ার, প্রত্যেকটা এম্পায়ার যখন ঋণ করেছে এবং ঋণের যে সুদ এবং ইনস্টলমেন্ট শোধ করতে হয়, তো এই সুদ এবং ইনস্টলমেন্ট যখন তার দেশের প্রতিরক্ষা খাতের ব্যয়ের চেয়ে বেশি হয়ে যায়, তখনই সেই সাম্রাজ্যগুলোর পতন ঘটেছে। এবং আমেরিকা এই বছর তাদের যে ঋণের যে সুদ দিতে হবে, সেই সুদের চেয়ে তার যে প্রতিরক্ষা ব্যয় কম। দিস ইজ দ্য ব্রেকিং পয়েন্ট। আমেরিকান সাম্রাজ্যবাদের পতনের ব্রেকিং পয়েন্ট শুরু হয়েছে। তা আপনার জীবনেও কি হবে? যখনই ঋণ কিস্তি বেড়ে যাবে, আপনার জন্য ওটা ব্রেকিং পয়েন্ট হয়ে যাবে। এবং আমেরিকাতে অধিকাংশ মানুষের, বিশাল সংখ্যক মানুষের অবস্থায় তার মানে হচ্ছে যে সে শুধু উপার্জন করে ঋণ শোধ করার জন্য, মানে আগেই খরচ করে বসে আছে সে, আবার পুরো মাস চলছে সে বাকির উপরে। তাতে উপার্জন করে খরচ করবেন, ঋণের মধ্যে যাবেন না। আপনি 10টা বিল্ডিং বানান না, যদি মনে করেন যে 10টা বিল্ডিং বানানোর টাকা আছে, বানান, উপার্জন করেন, বানান, কিন্তু ইনস্টলমেন্ট ঋণে যাবেন না। সুদ আপনার জীবনে যখন ঢুকবে, যখন আপনি শখ করে, ইচ্ছা করে, উপার্জন না করে আপনি সুদের মধ্যে জড়িয়ে পড়ছেন, আপনার জীবনে অকল্যাণ ঢুকবে। অতএব এ ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন।